এই ভিডিওতে আমরা আরআরবি এনটিপিসি সিবিটি 2 যার ডেট হচ্ছে 13ই অক্টোবর সোমবার, তো সেইটার লাস্ট যে 19 দিন আমাদের কাছে পড়ে আছে, এই 19 দিন আমরা কী কী করতে পারি, কী কী করলে যে প্রিপারেশনটা তোমাদের আছে, মানে সবাই তো টায়ার 1 ক্লিয়ার করেছো, যারা এখন টায়ার 2 দিতে যাবে, তো আর একটু বুস্ট তোমাকে দিতে হবে যাতে তোমার টায়ার 2টা ক্লিয়ার হয়ে তোমার হাতে একটা চাকরি আসে। তো সেটা কী করবে সেটা এই ভিডিওটাই কমপ্লিট আলোচনা করা হবে। আরও 2-1 দিন আগে আনলে হয়তো ভালো হতো, কিন্তু এই জানো বারবার আমি লেট করে ফেলি, আরও কিছু কমিটমেন্ট থাকে তার জন্য, তো এবারও আমি লেট, ক্লিয়ার করা যাবে। শুরু করি। দেখো ফার্স্ট, আচ্ছা গাইডেন্স গ্রুপ, আমাকে প্রচুর এসএমএস এসেছে যে গাইডেন্স গ্রুপ, এবার আমি এটা বানানোর ইচ্ছে ছিল না, কিন্তু যারা আমার স্টুডেন্ট তারা এত বলেছে তারপর তৈরি করতে হচ্ছে। তো যারা পুরনো স্টুডেন্ট 2024 হোক 2025 হোক, গাইডেন্স গ্রুপের হোক বা মানে স্কোর বুস্টার 2024 বা স্কোর বুস্টার 2025, তারা তাদেরকে কোনো কিছু পেমেন্ট করতে হবে না, তারা জাস্ট হোয়াটসঅ্যাপে একটু নিজের স্কোর কার্ডটা দিয়ে আমাকে বলবে যে আমি পাস করেছি, তাদেরকে আমি গাইডেন্স গ্রুপে জয়েন করিয়ে দেবো, যে এই 19 দিন কী করে তুমি তোমার নিজের বেস্টটা বার করে আনতে পারো সেটাই গ্রুপে বলা হবে। আর কেউ যদি নতুন কেউ হও যে আগে কোনো দিন কোনো ব্যাচে কিচ্ছুতে ছিল না, তো সে চাইলেও জয়েন করতে পারো, তার জন্য একদম ন্যূনতম একটা ফিস রাখা হয়েছে 49। তো এটা লাস্ট কিছুদিনে তুমি যদি চাও জয়েন করতে পারো, না চাইলে না পারো, কোনো অসুবিধা নেই। স্ট্র্যাটেজিতে কিন্তু আমি পুরোটা বলে দেবো কী করতে পারো বা কী করতে না পারো, আর যে জয়েন করবে কি না করবে তার বৃত্তান্ত ওই হোয়াটসঅ্যাপ করলে তুমি পেয়ে যাবে। দেখো ফার্স্ট, আগে আমরা ম্যাথসের কথা বলছি, তাহলে অঙ্ক থাকবে আমাদের 35 নাম্বার, মানে 35টা কোশ্চেন থাকবে অঙ্কের। টাইম কত থাকবে? টাইম কিন্তু প্রিলিমসে যাচ্ছিল তাই টাইম, সেম টাইমে একটু এদিক ওদিক হবে না, মানে টাইম এখানে বাড়ানো হবে না, এখানে কোশ্চেন 20টা বাড়ছে কিন্তু টাইম কিন্তু সেম থাকছে। ওকে, টার্গেট স্কোর আমরা ম্যাক্সিমাম টার্গেট করবো 35, অঙ্কতে কমানো যাবে না, তার মধ্যে আমাদের মিনিমাম 32 পেতেই হবে সিলেকশন নিতে গেলে, কারণ কম্পিটিশান খুব হাই। কাট অফ দেখেছো তো, চণ্ডীগড়ে কী লেভেলের কাট অফ গেছে, সেই হিসেবে তো মালদাতে খুবই কম কাট অফ গেছে, কলকাতাতে আমি বলবো সেই তুলনায় ঠিকঠাক কাট অফ গেছে, তাই না? ওকে, ফোকাস কোন চ্যাপ্টারে করতে হবে দেখো, তার আগে মনে রাখতে হবে এটা আরআরবি কিন্তু বেশি ফোকাস করে অ্যারিথমেটিকে। কী বললাম, আরআরবির 70% ফোকাস থাকে অ্যারিথমেটিকে, 30% অ্যাডভান্সে। এসএসসির মতো না, এসএসসি 60% অ্যাডভান্সে, 40% অ্যারিথমেটিক, এরকম বা 50-50। আরআরবি কিন্তু পুরোপুরি উল্টো, তাই তোমাকে এসআইসিআই, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, মিন, মিডিয়ান, মোড মানে স্ট্যাটিস্টিক্স, তার সঙ্গে তুমি ভ্যারিয়েন্সটাও হালকা দেখে নাও, মানে এগুলো ইম্পর্টেন্ট এবং এখান থেকে তোমাকে ফাঁসাতে পারে। ইলেকশন কোশ্চেন, নাম্বার সিস্টেম, মেনজুরেশন, এইখান থেকে তোমাকে ম্যাক্সিমাম কোশ্চেন আসতে পারে, মানে ম্যাক্সিমাম কোশ্চেন মানে কি আরও অনেক চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, কিন্তু এইখানের যে কোশ্চেনগুলো সেগুলো দিয়ে তোমাকে ফাঁসানো যেতে পারে, এবং এইখানে ক্যালকুলেটিভ কোশ্চেন তুমি পাবে। ওকে, সেকশনাল মক রোজ একটা করে দেবে। এনটিপিসি 2025, যে রিসেন্ট এক্সাম হলো না এনটিপিসি 2025, তার সেকশনাল মকগুলো তুমি রোজ একটা করে দেবে। গ্র্যাজুয়েট লেভেলটা দিলেই হবে, আন্ডার গ্র্যাজুয়েটের এখনও মক তৈরি হয়েছে কিনা, মকের যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলো তৈরি হচ্ছে কিনা জানি না, তো যদি পাও তাহলে তুমি একটা গ্র্যাজুয়েট একটা আন্ডার গ্র্যাজুয়েট এরকম করে দিতে পারো, রোজ একটা করে তুমি দাও। আর তুমি এই যে টপিকগুলো বললাম না, এই টপিকগুলো আরও বেশি করে রিভাইজ করো। যেগুলো তোমার শেষ হয়নি তুমি সেগুলো, মানে আশা করছি সমস্ত কিছু শেষ হয়ে গেছে, যেগুলো শেষ হয়নি, যেখানে এই টপিকগুলোর মধ্যে যেখানে তুমি একটু কমা, সেইগুলোকে আরও বেশি জোর দাও। যেগুলো হয়ে গেছে তার নোট রিভাইজ করো, আর ডেইলি চেষ্টা করো একটা করে তুমি সেকশনাল মক অবশ্যই দেবে। একটা দিয়ে তোমার যে চ্যাপ্টারগুলো তুমি কমা সেই চ্যাপ্টারগুলোতে তুমি রিভাইজ করার পর যদি টাইম থাকে তুমি আরও একটা দিতে পারো, কিন্তু এখনও আমাদের হাতে 2টো সাবজেক্ট আছে। আর প্রিপেয়ার থাকো ক্যালকুলেটিভ কোশ্চেনের জন্য। দেখো 35টা কোশ্চেন, তো এই 35টা কোশ্চেনের মধ্যে কী হবে জানো তো, প্রায় 28টা কোশ্চেন থাকবে ইজি, আর 7টা কোশ্চেন থাকবে কঠিন। আর ক্যালকুলেটিভ কোশ্চেন, গোটা 10টা ক্যালকুলেটিভ কোশ্চেন তুমি পাবেই, যে কোশ্চেনটাই আসলে কিছু নেই ক্যালকুলেশন ছাড়া। তো ক্যালকুলেশনের জন্য রেডি থাকো, তোমাকে ক্যালকুলেশন ফার্স্ট রাখতেই হবে, বেশি করে সেকশনাল এবং অঙ্ক প্র্যাকটিস করতেই হবে। অঙ্ক কঠিন হবে না, আবারও বলছি এনটিপিসিতে কিন্তু অঙ্ক কঠিন হবে না, ক্যালকুলেশন কঠিন হবে, থিওরি কঠিন তোমাকে দেবে না। মানে ওই 28-30টা কোশ্চেন সহজ থাকবে, 5টা অঙ্ক তো কঠিন ওরা দেবেই না। ওকে, এবার দেখো ম্যাথ রিজনিং যদি অনলাইন অফলাইনে পড়তে যাও তাহলে কী করবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। আচ্ছা, ওই যে গাইডেন্স গ্রুপ সেখানে জয়েন করতে চাইলেও এই নাম্বারেই তুমি হোয়াটসঅ্যাপ করবে। ওকে, এটা আমাদের অ্যাপ স্কোর বুস্টার, এটা টেলিগ্রামে অ্যাভেলেবেল, প্লে স্টোরে অ্যাভেলেবেল, এখান থেকে তুমি এটা ডাউনলোড করে নিতে পারো, এখানে প্রচুর তুমি ফ্রি ক্লাস অনেক কিছু পেয়ে যাবে। ওকে, টাইপিং এখন তুমি কি করবে, রোজ একটা করে 2টো করে সেট দাও, 10 মিনিটের যে সেট সেরকম একটা করে আপাতত সেট দাও। রেলওয়েতে স্পিড চাই কিন্তু 30 ওয়ার্ড পার মিনিট ইংলিশে। ব্যাক স্পেস কী বৃত্তান্ত কী করে করবো এটা আমরা মেন্সের পর আলোচনা করবো, ঠিক আছে? এখন এটা করলে ভিডিওটা আরও বেশি লেন্দি হবে, আপাতত তুমি পড়াশোনায় বেশি ফোকাস করো। এবার দেখো, যে টাইপিংয়ের কিচ্ছু জানো না, টাইপিংয়ের টও জানো না, কিন্তু প্রিলিমস ক্লিয়ার করে ফেলেছো, তুমি কিন্তু এবার চাপে আছো, তাহলে তোমাকে এইখানে সার্চ করতে হবে হাউ টু লার্ন টাচ টাইপিং বাই স্কোর বুস্টার এবি, তাহলে তুমি ভিডিও পেয়ে যাবে, সেখানে তুমি
দেখতে পাবে কী করে ফ্রিতে তুমি এটা শিখতে পারো, ওখানে পুরোপুরি দেওয়া আছে। সেইটা কিন্তু তোমাকে এখন থেকেই শুরু করতে হবে, এবং তখন তোমার কাছে টাইমটা কম, কারণ তোমাকে এদিকে পড়তে হবে, টাইপিংও করতে হবে। তার জন্য টাইপিং আমি অনেক আগে থেকে বলেছিলাম তোমাদেরকে শুরু করতে। আর যারা যারা টাইপিং পারো তারা টাইপিং বাবা প্ল্যাটফর্মে গিয়ে কী করে দিতে হয় মক, পুরো ওই যে বললাম হাউ টু লার্ন টাচ টাইপিং ইন স্কোর বুস্টার, তো তুমি সার্চ করলে পেয়ে যাবে, দুটো করে মক দাও। আর হ্যাঁ, তোমার মেন্স মানে CBT-2 দেওয়ার পর কিন্তু 1.5 থেকে 2 মাস মিনিমাম তুমি পাবে টাইপিংয়ের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। তাই CBT-2 তোমার যদি ভালো হয় তাহলে তোমার 2 মাসের মধ্যে তুমি তুলতে পারো, যদি সারাদিন সব কিছু নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে তুমি টাইপিংটাই যাও। ওকে, ইংলিশ তোমার যদি বাজে CGL হয়, দেখো যারা CBT-1 পাস করেছে তারা কিন্তু ফ্রেশার না, তারা পড়াশোনা করছে কতদিন ধরে, তাই তারা সবাই CGL দিয়েছে, আমি ধরে নিচ্ছি। তোমার যদি বাজে CGL হয় তাহলে তুমি ইংলিশটাকে 19 দিনের জন্য কমপ্লিটলি স্টপ করে দাও। তোমার যদি ভালো CGL হয় যে আমার এদিকে প্রিলিমসও ক্লিয়ার হবে, তাহলে তুমি স্টপ করতে পারো না। একটা করে PYST রোজ দাও, তাহলে কী হবে, তুমি একেবারে ওই টাচটা ছেড়ে বেরোবে না। একটা করে PYST তুমি রোজ দাও, তারপরেও এইসব করে যদি তোমার কাছে টাইম থাকে তুমি আরেকটা PYST দিতে পারো। ওকে, বা ভোক্যাবসগুলো একটু নাড়াচাড়া করলে, ঠিক আছে, ওটা একটু নারিশ হলো। ওকে, নেক্সট পয়েন্টে আসছি রিজনিং। রিজনিংয়ে কিন্তু আমাদের ম্যাক্সিমাম স্কোর করতে হবে, আবারও সেই দিয়েছি 32+ স্কোর তোমাকে করতেই হবে। কোন কোন টপিক তোমাকে ভোগাতে পারে, দেখো যারা SSC ক্যান্ডিডেট তারা ক্যালেন্ডার পড়ে না, তারা কিউব পড়ে না, তারা ক্লক পড়ে না, কিন্তু রেলওয়েতে কিন্তু এই 3C আসে। ক্যালেন্ডার কী করে করবে, কোনো রকম ট্রিক ছাড়া, ওই ট্রিকগুলো ভুলে যায়। ক্যালেন্ডার একটা টেবিল অনেক জায়গায় শেখানো হয়, এই টেবিল মুখস্থ করো, এই দিন থাকলে ওই, আমি একদম এই টেবিল ছাড়া পুরো ক্যালেন্ডার করিয়ে দিয়েছি, ইউটিউবে অ্যাভেলেবেল, সার্চ করবে ক্যালেন্ডার বাই স্কোর বুস্টার এবি পেয়ে যাবে, সেখান থেকে ক্যালেন্ডার তুমি করে নাও। কিউব ক্লক এর ভিডিও দেওয়া নেই, আশা করছি এই ভিডিও আমি তোমাকে মানে মেন্সেটাকে দিয়ে দেবো, আমি মানে এটা অ্যাপে তো আছেই কিন্তু ইউটিউবে দেওয়া নেই। অ্যানালিটিক্যালের একদম ওয়ান শট পেয়ে যাবে 2 ঘন্টার, সেখানে অ্যানালিটিক্যালের 6টা চ্যাপ্টার করানো আছে, সেইটা অবশ্যই তুমি করো। অ্যানালিটিক্যাল রিজনিং, স্টেটমেন্ট অ্যাসারশন, স্টেটমেন্ট কনক্লুশন কিন্তু পরীক্ষায় আসবে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আসবে, পাজল আসবে। আচ্ছা, অ্যানালিটিক্যালের যে ডিসিশন মেকিং তার একটা 2 ঘন্টা লম্বা ক্লাস আছে, যেটা আমি একদম আর 2-3 দিনের মধ্যে আপলোড করে দেবো। ওকে, আচ্ছা, সেকশনাল মক 3টে করে তোমাকে দিতে হবে রিজনিংয়ের, কারণ রিজনিংয়ে বেশি প্র্যাকটিসের জিনিসপত্র নেই, এবং স্পিড এখানে লাগবে, কারণ টাইম ম্যানেজমেন্টে অসুবিধা হবে। 120টা কোশ্চেন 150 মিনিট টাইম, 120টা কোশ্চেন 150 মিনিট, হ্যাঁ ঠিকই তো বললাম, 150 মিনিট না, সরি 90 মিনিট, 120টা কোশ্চেন 90 মিনিট, মানে টাইম ম্যানেজমেন্টে তোমার কিন্তু অসুবিধা হবে, 1.5 ঘন্টা টাইম। ওকে, টার্গেট এখানেও 32-এর উপরে হবে, এখানেও 32-এর উপরে হবে। এবার তোমার মাথায় কী আসবে জানো তো, মাথায় আসবে দুর্গাপুজো কী করবে, দুর্গাপুজোতে তোমার কাছে 19 দিন আছে, তার মধ্যে দুর্গাপুজোর তুমি যদি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী 5 দিন নিয়ে নাও, তাহলে হাতে কদিন পড়ে থাকে, 14 দিন। তাহলে এবার পুজো তোমাকে ক্যান্সেল করতে হবে, এই ভেবে যে এই পুজো তুমি যদি ক্যান্সেল করো তাহলে আগামী যে 30 বছরের পুজো তোমার খুব ভালো কাটবে। এবার তোমার হাতে এটা যে তুমি এই 1 বছরের পুজো ভালো কাটাবে না 30 বছরের পুজো ভালো কাটাবে। এবার তুমি আমাকে বলতেই পারো ছোটোবেলা থেকে এই বলে মাধ্যমিকের আগে আমাকে পুজোয় মজা করতে দেয়নি, উচ্চ মাধ্যমিকের আগে দেয়নি, কলেজের আগে দেয়নি, কখনো দেয়নি, তো সেটা তো আমি কিছু বলতে পারবো না। আমি তোমাকে এটাই বললাম যে 1 বছরের পুজোতে মজা করবে না 30 বছরের পুজোতে মজা করবে। আর আজকেই টেলিগ্রামে পোস্ট করেছিলাম, দেখেছিলে, রেলওয়ের বোনাস কত, 17,951 টাকা, মাথায় রাখো। ওকে, নেক্সট পয়েন্টটা দেখো, এবার চলে আসি জিকে, যেখানে সবচেয়ে বেশি প্রবলেম সবার। জিকেতে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু 10টা থেকে 15টা তুমি পাবে মিনিমাম, 8টা 9টা 10টা থেকে 15টা অবধি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি থেকে 5টা কোশ্চেন ইচ পাবে, বায়োলজি, কেমিস্ট্রি থেকে 1টা থেকে 3টে কোশ্চেন থাকবে প্রত্যেকটা শিফটে, স্ট্যাটিক থেকে 5টা কোশ্চেন, স্ট্যাটিকে কোনটায় ফোকাস করবে, ডান্স, ফেস্টিভ্যাল, বুকস আছে, এখানে ডান্স লেখা আছে, আরও যে ডান্সের সঙ্গে সঙ্গে ওগুলো কি বলে, ফেস্টিভ্যাল, গানের যে জিনিসগুলো সেগুলো তোমাকে কিন্তু একটু দেখতে হবে, এগুলোতে বেশি ফোকাস করো। সেন্সাসটা দেখবে, এখানে লেখা হয়নি, সেন্সাস থেকে কিন্তু কোশ্চেন আসবে। ইকোনমি থেকে 3 থেকে 5টা কোশ্চেন আসছে, এবং বেশিরভাগ কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, রেপো রেট কত এরকম কোশ্চেন আসছে। আচ্ছা, এই এখন কি হয়েছে, ওই ব্যাংক ওকে কত লোন দিয়েছে, এটা রেট কমিয়ে কত করা হয়েছে, এরকম বিভিন্ন ব্যাংকিং অ্যাফেয়ার্স আসছে। তাই এই কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো ভালো করে দেখে নাও। অ্যাপয়েন্টমেন্ট, ব্যাংকিং রিলেটেড সব, ডিফেন্স, কতগুলো ডিফেন্স এক্সারসাইজ মানে মিলিটারি এক্সারসাইজ, র্যাঙ্ক অ্যান্ড ইন্ডাইসেস, ভারতের র্যাঙ্ক কি, এখান থেকে ভরে কোশ্চেন ছিল আন্ডার গ্র্যাজুয়েট আর গ্র্যাজুয়েট লেভেলে, স্পোর্টস, অ্যাওয়ার্ডস, গভর্নমেন্ট স্কিম 2025-এর, এগুলো কিন্তু আসবে। আর কোন কোন সামিট হয়েছে এগুলো তোমাকে পড়তে হবে। আচ্ছা, এবার আমরা একটু দেখে নিই যে এই যে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল স্কোর বুস্টার এবি, সবাই জয়েন করে নাও, কারণ এখানে সমস্ত আপডেট তোমাকে বলে দিই, সমস্ত আপডেট, কিচ্ছু বাদ যায় না। বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা, এটা আমাদের গ্রুপ, এখানে তুমি জয়েন করো, নিজে অন্যকে হেল্প করো, তুমি নিজের দ্বারা হেল্প পাও। একটা পড়াশোনার এনভায়রনমেন্ট এই গ্রুপে আছে, এটা অন্য গ্রুপের মতো না যেখানে পড়াশোনা ছাড়া অন্য আলোচনা হয়, এখানে পড়াশোনারই আলোচনা হয়, অন্য কোনো আলোচনা হয় না। ওকে, সোর্স, কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে করবো, স্পিডি থেকে করবে, 1EQ থেকে করবে, এটা থেকে কী করবে, ব্যাঙ্কিং রিলেটেড এদের ডেডিকেটেড কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, এটা তুমি অবশ্যই করো, এখান থেকে কিন্তু ফাঁসবে।
মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স করতে পারো, তার জন্য ইন্দোলোকাস আছে, তার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটেড বলে একটা চ্যানেল আছে, এরকম একটা কিছু ক্রেজি জিকে টিক আছে, এরকম প্রচুর চ্যানেল আছে। তো যে কোনো এক জায়গা থেকে তুমি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সটা অবশ্যই কভার করবে। আচ্ছা, কোথা থেকে কভার করবো সেটাও বলবো। জানুয়ারি 2025 থেকে সেপ্টেম্বর 2025 এই 9 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিলে হবে না, একদম গুলে খেতে হবে। যদি গুলে খেয়ে ফেলো 10টা থেকে 15টা আসবে, সবকটা তুমি পারবে না, কিন্তু 5টা থেকে 6টা কিন্তু পারবে, যদি ঠিকঠাক করে গুলে খেয়ে ফেলো। আচ্ছা, 2024কেও ছাড়া যাবে না। 2024 পুরো পড়বো না, 3টে টপিক পড়বো, অ্যাওয়ার্ডস, ডিফেন্স, স্পোর্টস, এই 3টে টপিক পড়ে নাও, কারণ এর চেয়ে বেশি তুমি পড়তে পারো না। কেউ যদি তোমাকে বলে এর চেয়ে বেশি পড়বো, তাহলে মনে থাকবে না, তাহলে তুমি নাই জিকে পারবে, ম্যাথ রিজনিং পারবে না, এরকম হবে। ওকে, আচ্ছা, জিকে সেকশনাল মক একটা করে দাও এনটিপিসি, তার চেয়ে বেশি দেওয়ার কোনো দরকার নেই। তার থেকে বেশি তুমি ফোকাস করো এইগুলোতে, কত বেশি তুমি মনে রাখতে পারছো তাতে ফোকাস করো। টার্গেট আমাদের জিকেতে হবে 25+, আমাদের জিকেতে টার্গেট কত হবে 25+। লাস্ট চলে আসছি টার্গেট স্কোর। ম্যাথ রিজনিং মিলে যে 70 নাম্বার আছে, এই 70-এর মধ্যে আমাদের টার্গেট হবে 65+ ম্যাক্সিমাম। 70-70 পেলেও কোনো অসুবিধা নেই, 70-70 পেলে অসুবিধা নেই। প্রচুর স্টুডেন্ট আছে যারা কিন্তু এনটিপিসিতে যখন 30-30-60 ছিল, ওখানে কিন্তু প্রচুর আছে যারা 55+ পেয়েছে আমাদের স্টুডেন্ট। ওকে, জিকেতে আমরা 25+ টার্গেট করব, তাহলে 90+ টার্গেট। আচ্ছা, এই 90+ টার্গেট তোমার যদি হয়, 90+ টার্গেট, এটা খুবই কঠিন একটা জিনিস, কিন্তু এটা হচ্ছে সেফ সাইড। এই স্কোর তুমি যদি করে ফেলতে পারো, তাহলে মোটামুটি ধরে রাখো তোমার একটা কিছু হয়ে যাবে, যদি না তোমার ওই বিশাল কোনো বাজে জোন হয়ে যায়। বিশাল বাজে জোন মানে যেখানে খুব হাই কাট অফ গেছে, যেমন চণ্ডীগড়ে গেছে, তো সেরকম হলে একটু চাপের। তাই ওই সাম জোন, সেখানে তোমাকে আরও +5 ভাবতে হবে। আর তুমি এখন যারা মক দিচ্ছ, তাদের মিনিমাম পার্সেন্টাইল 85%, হ্যাঁ, চেষ্টা করবে, মার্কস বলিনি কিন্তু। আচ্ছা, 90+ আমি এটা বলে দিলাম। এই প্লাস টার্গেট মানে কি, তুমি এর চেয়ে নিচে নাম্বার পাবে, যেন ভেবো না যে এটা পেলেই তবেই হবে। টার্গেট মানে কি, তুমি এখন 5 টার্গেট করলে পরীক্ষায় গিয়ে 4 পাও, তাই না? এরকম ব্যাপারটা হয়তো, এটা আমাদের টার্গেট। আচ্ছা, এবার যদি বলি মক, এবার কি বলবো, মকটা ওখানে বানানো হয়নি। মক তুমি কি করবে, এখন আর নতুন মক দিতে হবে না, তার থেকে তুমি এক কাজ করো, পুরনো যে মক আছে তাতে প্রায় 9 থেকে 10টা কোশ্চেন আছে, সেই মক দাও। তোমার কাছে আছে তো 15 দিন, রোজ একটা করে মক যদি দাও, তাহলে তার টাইম লাগবে 1.5 ঘন্টা, এবং তুমি অ্যানালিসিস করবে মিনিমাম আধ ঘন্টা লাগবে। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা, মানে 2.5 ঘন্টা টাইম তোমার এই অ্যানালিসিসে চলে যাবে, কিন্তু তোমার কাছে অতটা টাইম নেই। তাই আমি বলবো তুমি এক কাজ করো, 9 থেকে 10টা যে প্রিভিয়াস ইয়ার মকটা আছে, মানে লাস্ট ইয়ারে মেন্সে যে কোশ্চেন হয়েছিল সেটা দাও, আর 1টা থেকে 3টে তুমি মক দাও, নতুন মক। এটা এই 1টা থেকে 3টেতে তুমি চেষ্টা করো বিভিন্ন প্ল্যাটফর্মের একটা করে দিতে, মানে মোট আমরা 12টা, 10টা থেকে 13টা মক দেবো, কারণ আমার কাছে আছে 19 দিন। রেগুলার এখন ফুল মক দেওয়ার দরকার নেই, আমরা সেকশনাল রোজ দিচ্ছি, এটা আমার প্ল্যান। এবার কেউ যদি বলে রোজ একটা করে রেগুলার দিতে, তাহলে তার কী হবে, এবার রোজ একটা করে রেগুলার কে দেবে, যার এই সমস্ত কিছু শেষ, যার হয়তো সিআইএসআই রিভাইজ করতেই হয় না, যার টিএসডি সব মুখস্থ, সে রেগুলার একটা করে মক দিতেই পারে। কিন্তু আমি বললাম কি, যার না, সে এই জিনিসটা চাও ফলো করতে, সেখানে বাড়িয়ে 15টা অবধি করতে পারো, এখানে 1 থেকে 5 করে দাও, তার চেয়ে বেশি তুমি মক দিও না। ওকে, কারণ একটা মক দিতে তোমার কিন্তু 1.5 ঘন্টা টাইম চলে যাবে। চলো, আজকের ভিডিও অবধি থাকলো, যা মানে আমার জ্ঞান ছিল শেয়ার করলাম। ডাউট যদি ওই ডেডিকেটেড যে গ্রুপটা আছে আমাদের গাইডেন্স, সেখানে জয়েন করতে চাইলে অবশ্যই তুমি একবার হোয়াটসঅ্যাপ করে দিও। চলো, আজকে আবার দেখাবে নতুন ভিডিওতে। ভালো লাগলে বন্ধুর মধ্যে শেয়ার করে দাও, কোনো ডাউট থাকলে কমেন্ট করে দাও। টাটা।